আকাশবাণী কলকাতা। বিচিত্র সংবাদ সংকলন ও উপস্থাপনা সুদীপ বসু। রুটি রুজির জন্য কত বিচিত্র পেশা বেছে নেন অনেকেই। তেমনি এক বিচিত্র পেশা লাল পিঁপড়ের ডিম সংগ্রহ। পিঁপড়ের ডিম সংগ্রহ করেই বাড়তি আয়ের মুখ দেখেছেন উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাটের বেশ কিছু বাসিন্দা। বর্ষাকালে পিঁপড়ের ডিমের চাহিদা বেশি থাকলেও যোগান সেভাবে থাকে না। সেই জন্য পিঁপড়ের ডিমের মূল্যও হয়ে যায় কয়েক গুণ বেশি। এই সময় প্রতি কেজি পিঁপড়ের ডিম ১,০০০ থেকে ১,২০০ টাকায় বিক্রি হয়। গ্রাম বাংলার বাগানে ঘুরে ঘুরে সংগ্রহ করা হয় সেই সব ডিম। বসিরহাট সহ কলকাতার বাজারগুলিতে এর চাহিদাও রয়েছে বেশ ভালো। এই পেশায় যুক্ত কয়েকজন জানান, যে ধরনের পিঁপড়ের ডিম মাছ ধরার জন্য ব্যবহার করা হয় তার চাহিদাই সব থেকে বেশি। সাধারণত লাল রঙের এই পিঁপড়ে ঝোপঝাড় বা বড় গাছের উপর লালা রস দিয়ে ৩-৪টি পাতাকে মুড়ে সেলাই করে থলির মতো বানিয়ে নেয়। এই থলি যেমন মজবুত তেমন দেখতেও সুন্দর। ফুল থেকে মধু সংগ্রহ করেই বাসার মধ্যে রেখে দেয় পিঁপড়ের দল। পাকা ফলও এদের খাবার। সব মিলিয়ে বর্ষায় পিঁপড়ের ডিমের চাহিদার পাশাপাশি ভালো দাম মেলায় মুখে চওড়া হাসি ডিম সংগ্রাহকদের। কল্পনার সেই চকোলেটের পাহাড় কিংবা নদীর কথা মনে আছে? এবার সেই কল্পনাকেও যেন হার মানালেন মাল্টার প্রখ্যাত চকলেট শিল্পী অ্যান্ড্রু ফারুজিয়া। কোনো লোহা বা ইস্পাত নয়, বরং ২৫০০ কেজির বেশি খাঁটি বেলজিয়ান চকলেট দিয়ে তিনি তৈরি করেছেন ৫৫ মিটার লম্বা এক আস্ত ট্রেন। অবিশ্বাস্য মনে হলেও চকলেটের তৈরি বিশ্বের দীর্ঘতম এই ভাস্কর্য সম্প্রতি নাম লিখিয়েছে বিশ্ব রেকর্ডসের পাতায়। এমন ট্রেন তৈরি অ্যান্ড্রু ফারুজিয়ার প্রথম সাফল্য নয়। এর আগে ব্রাসেলসে ২০১২ সালে তিনি ৩৪.০৫ মিটার দীর্ঘ একটি চকলেটের ট্রেন বানিয়ে বিশ্ব রেকর্ড গড়েছিলেন। পরে ২০১৪ সালে বিশ্বের সবচেয়ে উঁচু ভবন দুবাইয়ের বুর্জ খালিফার আদলে ১৩.৫২ মিটার উঁচু চকলেটের ভাস্কর্য বানিয়েও চমকে দিয়েছিলেন বিশ্বকে। চকলেট ট্রেনটি একটি অলিম্পিক সুইমিং পুলের চেয়েও দীর্ঘ। পুরো ভাস্কর্যে রয়েছে একটি শক্তিশালী লোকোমোটিভ এবং ২২টি সুদৃশ্য বগি। প্রতিটি বগির ওজন প্রায় ১৬০ কেজি। সবটাই তৈরি চকলেট দিয়ে। নান্দনিকতা এবং খাদ্য সংস্কৃতির রাজধানী হিসেবে পরিচিত ইতালির মিলান শহরে এক জমকালো প্রদর্শনীর মাধ্যমে এই শিল্পকর্মটি বিশ্ববাসীর সামনে আনা হয়েছে। বই পড়লে কমে যায় জেলের মেয়াদ। বন্দীদের আচরণ সংশোধনের জন্য এই অভিনব পদ্ধতি ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিলে দীর্ঘদিন ধরেই চালু রয়েছে। তাদের এই উদ্যোগ প্রশংসিত হচ্ছে বিশ্বজুড়ে। ব্রাজিলের রিডেমশন থ্রু রিডিং প্রকল্পের আওতায় একজন বন্দী যদি একটি বই পড়েন এবং তার উপর ভিত্তি করে একটি উপযুক্ত মানের প্রতিবেদন বা সারসংক্ষেপ জমা দেন, তবে তার সাজার মেয়াদ ৪ দিন কমিয়ে দেওয়া হয়। তবে চাইলেই যে কেউ অনির্দিষ্টকালের জন্য মেয়াদ কমাতে পারবেন না। বছরে সর্বোচ্চ ১২টি বই পড়ে ৪৮ দিন পর্যন্ত সাজা কমানোর সুযোগ রয়েছে। প্রতিবেদনটি কেবল লিখলেই হবে না, কারাগারের বিশেষ কমিটির মাধ্যমে সেটি যাচাইও করা হবে। লেখার শৈলী, ব্যাকরণ এবং বিষয়বস্তুর সঠিক প্রতিফলন বিচার করে তবেই সাজার মেয়াদ কমানোর অনুমোদন দেওয়া হয়। মূলত বন্দীদের মধ্যে সাহিত্য চর্চা বৃদ্ধি, চিন্তাশক্তির বিকাশ এবং অপরাধ জগৎ থেকে ফিরিয়ে এনে সুস্থ জীবনে খাপ খাইয়ে নেওয়ার লক্ষ্যে এই পদক্ষেপ। ফলও মিলছে হাতে নাতে। সেখানে বন্দীদের মধ্যে বই পড়ার আগ্রহ ব্যাপকভাবে বেড়েছে। ডিজিটাল যুগে স্মার্টফোন কিংবা দরজার লকে ফিঙ্গারপ্রিন্ট বা আঙুলের ছাপ অনেকেই ব্যবহার করেন। এতে নিরাপদ থাকা যায় অনেক বেশি, কারণ যে কেউ চাইলেই এই লক খুলতে পারবে না। ঠিক তেমনই বিভিন্ন গুরুত্বপূর্ণ ডকুমেন্ট, যেমন ধরুন আধার কার্ড কিংবা পাসপোর্টে বায়োমেট্রিক নেওয়া হয়। এতে আপনার সঙ্গে অন্য কারোর আইডেন্টিটি মেলার কোনো সম্ভাবনা থাকে না। কিন্তু কখনো কি আপনার মনে হয়েছে, সবার, এমনকি আমাদের এক হাতের আঙুলের ছাপের সঙ্গে অন্য হাতের ছাপ কেন মেলে না? আসলে আঙুলের ডগায় থাকা সূক্ষ্ম উঁচু নিচু রেখার নকশাকেই আঙুলের ছাপ বলা হয়, যাকে বৈজ্ঞানিক ভাষায় ফ্রিকশন ব্রিজ বলে। বিজ্ঞানীরা জানান, আঙুলের ছাপ গঠিত হতে শুরু করে ভ্রূণের বয়স যখন প্রায় ১০ থেকে ১৬ সপ্তাহ। অর্থাৎ ছাপ তৈরিতে শুধু জিনগত তথ্য নয়, গর্ভের ভেতরের ক্ষুদ্র শারীরিক পরিস্থিতিও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সে কারণেই একই ডিএনএ থাকা যমজদেরও আঙুলের ছাপ আলাদা হয়। বিচিত্র সংবাদ শেষ হল। সংকলন ও উপস্থাপনা সুদীপ বসু।